শতাংশ এখানে খালের জমি। এটা হচ্ছে মানবে না যে এখানে 4% খাল আছে। 5% হচ্ছে স্যার আমাদের এই দুর্গা মন্দির, আর 4% হচ্ছে খালের একের 1 খতিয়ানে 9% জমি। হ্যাঁ, একটু শুনে তারা। হ্যাঁ, এই 9% জমির 5% হচ্ছে দুর্গা মন্দির, আর 4% হচ্ছে 147 দাগের রেকর্ডীয় খাল। এটা 1302 সন হইতে গোতা খাল হিসেবে পরিচিত। সেই খালটা বহু বছর ধরে সুব্রত আচার্য অবৈধ দখল করতে চাইতেছে। এবং জি স্যার, এটা কি বিএসএ আছে? বিএসএ আছে, এসএতে আছে। 147 দাগের রেকর্ডীয় 4% খাল এখানে 1302 সন হইতে এখানে খাল। এখান থেকে নৌকা চলাচল করতো এবং এখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এখন সে তার প্রভাব খাটাইয়া জনবল নিয়ে এই রাস্তা বন্ধ করে দিছে। ড্রেন ছিল এই পাশে, সেই ড্রেন সে বন্ধ কইরা এইখান থেকে তার ইচ্ছা মতো ড্রেন কাইটা বাকি জমিটা সে দখল করে নেবে। এই জন্য স্যার আমরা ইউএনও মহোদয় বরাবর অ্যাপ্লাই করছি এবং সহকারী কমিশনার ভূমির নিকটও অ্যাপ্লাই করছি। তো সেখান থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয় নাই। আপনারা কি চাচ্ছেন মূলত? আমরা চাচ্ছি এখান থেকে সরকারি জায়গাটা শনাক্ত হোক, খালের জায়গাটা চিহ্নিত হোক এবং ইউএনও মহোদয় এবং এসিডেন্ট স্যার যেন এই জায়গাটা লাল নিশান বা স্থায়ীভাবে পিলার দিয়ে শনাক্ত করে নেয় এবং কোনো ব্যক্তি দখল করতে না পারে পুনরায়। মানুষের চলাচলের রাস্তা ছিল, সেই রাস্তাটাই যেন থাকে এবং পানি নিষ্কাশনের জন্য যে ড্রেনটা ছিল সেই ড্রেনের গতিতে চলবে। পানিও নিষ্কাশন হবে, প্লাস মানুষজন যাতে এখান থেকে ভালোভাবে যাতায়াত করতে পারে। আপনার নাম? আমার নাম দিবাকর আচার্য। আপনার কাছে একটু জানতে, আপনারা আসলে কি চাচ্ছেন এখন? এক কথা আমি চাচ্ছি, হ্যাঁ, আমার নাম দুলাল আচার্য। আমি চাচ্ছি এখানে একটা রেকর্ডীয় খাল আছে 147 দাগের এচেতে, বিএসএও আছে, বিএসএ বাগানবাড়ি 9 শতক জায়গা। আমি চাচ্ছি আমরা এই সরকারি জায়গা কোনো রকম ভোগ করতে চাই না। আমার জায়গার মধ্যে কিছু সরকারি জায়গা অন্তর্ভুক্ত আছে। এই সরকারি জায়গাটা আমাকে মানে সংযুক্ত করে ভিতরে জিয়া জায়গা দখল করবে, এই চিন্তা ভাবনা। এই জন্য আমার বিভিন্ন মামলা আছে, একাধিক মামলা করছি 92-22 এবং হাইকোর্টেও এর মামলা চলমান। আমি চাই সরকারি জায়গায় আমাকে নিযুক্ত না করে। আমি সরকারি জায়গায় ঢুকতে চাই না। আমি আমার যেটুক জায়গা আছে সেটুকু আমি উপভোগ করতে চাই। এটা সুব্রত আচার্য এখানে রাস্তা কাটতে ফেলাইছে, এই তো দেখেন আপনারা। এই রাস্তা থেকে কতটি পরিবার বের হয়? ধরেন 2000 লোক রেগুলার আসা যাওয়া করে। এই ভাড়াটিয়া ফ্যামিলি প্লাস কলেজের ছাত্র, স্কুলের ছাত্রছাত্রী, এলাকাবাসী সবাই এখানে। রাস্তাঘাটে কি করে ওঠা? রাস্তা কাটতে কি করবে সেটা তো জানি না, কাটতেছে। কি করবে সেটা তো আমার জানার বিষয় না। আমরা বাধা থেকে। আমার নাম দুলাল আচার্য। বাধা দেওয়ার কিভাবে দিব? ওনার বিরুদ্ধে উচ্চ আদালতে 92-22 হচ্ছে সিভিল মামলা বর্তমানে এখন হাইকোর্ট কি করতেছে দেখতেছে। 6 মাসের জন্য স্টে। আমাদের দাগ 143, এই যে ঘর, আর এই খালের দাগ 147। সে কিভাবে স্যার এইটা এখন দখল করে? সে তো কিছু মানতেছে না। হাইকোর্টে এক্সটে করা, সেটাও সে অমান্য করিয়ে যদি এখানে আসে। এসিলেন্স স্যার বলছে যে আমরা, এসিলেন্স স্যার বলছেন, আমি একটু বলবো, এসিলেন্স স্যার বলছেন যে আমাদের জায়গায় যদি কাটে ছেড়ে সেটা আমরা উদ্ধার করব, তার জায়গায় যদি কেউ কিছু করে সেটা আমাদের করার কিছু নাই, সে করতেই পারে। তার জায়গা হইলে, সরকারি জায়গা হইলে আমরা ভেঙে দেবো। তারপর আমরা বারংবার বলার পর উনি বলছেন আমি পরে সার্ভেয়ার পাঠাবো। হ্যাঁ, আমি সার্ভেয়ার পাঠাই, আমরা এটা ডিমার্কেশন করব। হ্যাঁ, সরকার, আমাদের দাবি সরকারি জায়গা সরকারি খাতে ব্যবহার করা। সরকার যা করে সরকারি জায়গা, আমাদের কোনো আপত্তি নাই। সরকারি কাজে ব্যবহার করুক, সরকারের জায়গা যে কাজে ব্যবহার করুক, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি সরকারি জায়গা আমাদের দাগে বা আমার মধ্যে অন্তর্ভুক্ত না হয়। আমি একটু সরকারি জায়গা ব্যবহার করতে চাই না, এবং এইটা আমাকে ব্যবহার করাবে বিধায় আমি এতগুলো মামলা করছি। আমি বিভিন্ন মামলায় খেসারত দিছি। হ্যাঁ, আমার জায়গার মধ্যে তার কোনো জায়গা নাই। এখন আমাকে এই সরকারি জায়গাটাকে নিযুক্ত করবে, নিযুক্ত করে ভিতর যে জায়গা নিয়ে যাবে, এই সরকার এই জায়গাটা তাদের মধ্যে নিয়ে আমাকে এই জায়গা ধরিয়ে ভিতর দেশে জায়গা নেবে। আমার এইটা যোগ করিয়ে দিতে চাই করার জন্য। কারণ বিগত পৌরসভা থেকে অন্যায়ভাবে স্বার্থ সিদ্ধির জন্য, অন্যকে সুবিধা দেওয়ার জন্য মন্দিরের জায়গার ভিতর থেকে পৌরসভা ড্রেন টানেছে। যখন এই ড্রেন কাটা হয় তখন আমি ঢাকায় ছিলাম। আমি এই খবর শুনে সরকারিতে আসছি, আসিয়া মেয়রকে এইখানেই নিয়ে আসছি।
নিয়ে এসে বললাম যে ভাই এটা কি হইলো, এটা মন্দিরের জায়গা আমার জায়গা এই পর্যন্ত এই দক্ষিণেও আছে, থাকতে আপনি মন্দিরের জায়গাটা দখল করে পৌরসভা ড্রেনে নেবেন, এটা কেমন কথা? এটা পবিত্র জিনিস, বাৎসরিক পুজো, এটা তো মন্দির। তো তখন মেয়র মহোদয় বলছে ঠিক আছে, এটা যখন ড্রেন করব আমি ঠিক করে দেবো। এটা হচ্ছে 2024 সালের জুন মাস, কিন্তু 2024 সালের আগস্টে তো সরকার পতন হইলো, এরপর তো আর মেয়রেরও পাই না আর করারও সুযোগ হয়নি। এরপরে আমি পৌরসভার যে দায়িত্বে আছে অর্থাৎ প্রশাসক, তার বরাবর আবেদন করছি যে পৌরসভার যে ড্রেনটা কাটছে সেটা আমার ব্যক্তিগত জায়গা বা মন্দিরের জায়গা দখল করে কাটছে, আমার জায়গা দক্ষিণেও আছে, সেটা স্থানান্তর করার জন্য। তো পৌরসভা ওই প্রশাসক পৌরসভার সচিব এবং ইঞ্জিনিয়ারের কাছে তদন্তের জন্য পাঠাইছে। ইঞ্জিনিয়ার এখানে আসছে, তদন্ত করে গেছে, তারা আমিল নিয়োগ করছে, টাকা আমি দিছি, তারা সীমানাও নির্ধারণ করে দিয়েছে। সেই অনুযায়ী আমি আমার সীমানার শেষ বরাবর অর্থাৎ সীমানার শেষ বরাবর পৌরসভার ড্রেনটা আমি কাটতে দিচ্ছি। ঠিক আছে? জি বলেন। কত সব 200 ফ্যামিলি থাকে হ্যাঁ। এই রাস্তাটা পারে অবশ্যই অবশ্যই থাকে। তাহলে একটা রাস্তা 200 ফ্যামিলি এইটা তাদের শোনেন, 200 আচ্ছা 200 না 500, আচ্ছা শোনেন এইটা, আচ্ছা এই রাস্তাটা ব্যক্তি সেটা ট্রেনটা ওই পেজ ছিল সমস্যা কি? এই রাস্তার ভিতরে রাস্তা চলাচল করে, তাহলে তারা ওই পাশে এই যে একটা পবিত্র মন্দির, বিঘ্ন হয় কিনা আমি হ্যাঁ অবশ্যই বিঘ্ন হয়। না আমি বলছি কি, আমি বুঝেন না বিষয়টা। এই রাস্তাতে যারা চলাচল করে, আপনার কথাই মনে করেন শতাধিক যদি মানুষ চলাচল করে, এই রাস্তাটা খনন করলে তাহলে একটু তাদের বিষয়টাও সরি আমি এটা রাস্তা না, এটা কোনো পাবলিক রাস্তা না, এটা আমার ব্যক্তিগত জায়গা। ওই ভদ্রলোকের জায়গা ওই সরকারি খালের ওপারে, মানবিক কারণে তারে আমরা যে হাঁটুক, এটা কারণ আমরা তো একই জায়গায় বসবাস করি, কারণ যাতায়াত তো আটকানো যায় না, কারণ দিন শেষে সবাই আমরা একই জায়গার মানুষ। ঠিক আছে? তো আমার বক্তব্যটা হচ্ছে পৌরসভার ড্রেনটা এখন যে সোজা হইলো, এই সোজাটার উপরে ওই ভদ্রলোকের যে জায়গা হাঁটার রাস্তা নেই, উনি স্ল্যাব দিয়ে ইচ্ছা করে আরো 1 ফুট 2 ফুট বাড়াইয়া, এটা আলোচনা ভিত্তিতে যখন করা হয় স্ল্যাব দিয়ে, সেটা মাননীয় এসিল্যান্ড মহোদয় সেটাই বলছে যে সীমানা বরাবর যদি উনি করতে চায় আপনাদের তো সমস্যা নেই। আর ওনাদের স্পষ্ট বলছে যে আপনি যে অভিযোগ করলেন এপারে তো আপনার কোনো জায়গা নেই, তা আপনি কিসের ভিত্তিতে ওনার বিরুদ্ধে অভিযোগ করছেন? ওনাদের জায়গা তো ওই পাশে। ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। সুব্রত আচার্য। লোক তোমার দেওয়া হবে, তোমার এখন ঠিক আছে, তোমার কেস করা লাগবে, এলে যাও আদালতে যাইয়া ফয়সালা লইয়াও।